রাজধানীর ইন্দ্রনগরস্থিত শিক্ষানিকেতনে পড়ুয়ারা অভিনব প্রয়াসে নিজেদের বার্তা তারা পৌঁছে দিয়েছেন গোটা সমাজের কাছে। যে বিষয়টি নিয়ে তারা তাদের কর্মসূচি আজ সংগঠিত করেছে সেই বিষয়টি প্রত্যেকের কাছে পরিষ্কার। একদিকে যখন একটি মহল বা কয়েকজন পড়ুয়া একজন শিক্ষকের হাতে হাত তুললেন, ঠিক তার বিপরীতে রাজধানীর ইন্দ্রনগরের শিক্ষানিকেতনের সপ্তম শ্রেণীর পড়ুয়ারা প্রতিবাদ করলেন। পোস্টার হাতে নিয়ে তারা বললেন, আমাদেরকে ক্ষমা করে দিন বিপুল স্যার, আপনার শরীরে হাত তোলা আমাদের অন্যায় হয়েছে, আমরা একলব্যের মতো শিষ্য হতে পারিনি। তারা তাদের এই বার্তা, তারা তাদের এই বক্তব্য, তারা তাদের এই আপিল কিংবা প্রার্থনায় তারা তুলে ধরেছেন। আমরা পরপর দুটো দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তেলিয়ামুড়া কৃষ্ণপুর হাই স্কুলের সেই ছবি বা সেই দৃশ্য যারা এই সময়ের মধ্যে প্রায় অবগত। আক্রান্ত হয়েছেন কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাস, এবং এই ঘটনার পর শিক্ষা অনুরাগী মহলে শুধু নয়, রাজ্যের শিক্ষাঙ্গনের বিষয় শুধু নয়, তার বাইরে থেকে যারা আছেন, যারা এই দৃশ্যগুলো দেখছেন, ঘটনাগুলো সম্পর্কে জেনেছেন, উপলব্ধি করেছেন, তাদের প্রায় সকলেরই ছি প্রতিবাদ ছাড়া আর কিছুই ছিল না। PB24-এর পর্দায় অবশ্যই এই দৃশ্যগুলো যখন আমরা তুলে ধরেছিলাম, অনেকে অনেকের মতন করে মতামত দিয়েছেন। শুভ্ররাত্রির অনুষ্ঠানে এই বিষয়গুলো বারবার তুলে আনা হয়েছে, বারবার আলোচনার প্রেক্ষিতে সেগুলোকে রাখা হয়েছে। আপনারা অনেকে তাতে মতামত দিয়েছেন, অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। আমরা জানি না এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ধাপে বা পরবর্তী স্তরে শিক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসন এবং সংশ্লিষ্ট যাদের দায়িত্ব রয়েছে তারা তাদের মতন করে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা। কিন্তু আজ কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের উপর আক্রমণের ঘটনায় রাজধানীর ইন্দ্রনগরের শিক্ষানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্ররা, হয়তো অন্যান্য পড়ুয়ারাও থাকতে পারেন, যে ব্যতিক্রমী প্রয়াসে তারা সামিল হয়েছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। বারবার তারা বলছেন, আমাদের ক্ষমা করে দিন বিপুল স্যার, আপনার শরীরে হাত তোলা আমাদের অন্যায় হয়েছে, আমরা একলব্যের মতো শিষ্য হতে পারিনি। তারা যে কথাগুলো বলছিলেন বা শিক্ষা নিকেতনের, রাজধানীর ইন্দ্রনগরস্থিত শিক্ষা নিকেতনের পড়ুয়ারা যে কথাগুলো বলছিলেন, পড়ুয়ারা যে বক্তব্যটা, যে আপিল কিংবা যে প্রার্থনা বা তাদের যে মতামত যেটা প্রকাশ করেছেন, সেই মতামত নিঃসন্দেহে এ রাজ্যের আরো হাজার হাজার পড়ুয়ার মতামত হতে পারে। হয়তোবা কেউ সেইভাবে রাস্তায় নামেনি, এবং অবাক করার মতন বিষয় রয়েছে, তথাকথিত দরদি ছাত্র সংগঠন এ নিয়ে এখন অবধি সরাসরি কোনো মুখ খোলা প্রতিবাদ করা সেভাবে নয়, হয়তোবা বিবৃতি আর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন। এবং তথাকথিত সর্ববৃহৎ ছাত্র সংগঠন যারা এই সমাজে নতুন করে নিজেদেরকে উপস্থাপন করতে চায়, আমি নাম বললাম না, সেই তথাকথিত ছাত্র দরদি সর্ববৃহৎ ছাত্র সংগঠনের ভূমিকা বরাবরই যেমন উদ্বেগের, ঠিক এই রাজ্যের বুকে শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া কলঙ্কজনক ঘটনার পর তাদের ভূমিকা আরো বেশি উদ্বেগের বিপদের। এবং এই রাজ্যের বুকে যারা বিভিন্ন সময় ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দেন, তাদের সকলের কাছে বোধহয় আরো একবার এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে তারা সত্যি সত্যি অর্থে সকল ছাত্রছাত্রীদের কাছে শুধু সংগঠন করা, সভ্যপদ করা, সংখ্যায় বাড়ানো, একাধিক ছাত্রকে সভ্যপদ করিয়ে দিয়ে সংখ্যা দেখানোর মধ্যে যে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন, বিবেক জাগ্রত করা, সত্যি অর্থে শিক্ষকদের প্রতি কি শ্রদ্ধা জানানো দরকার, এখন পড়ুয়াদের কি করণীয়, সেই বিষয়গুলো সম্পর্কে বোধহয় তারা সেইভাবে শিক্ষা দিতে পারেনি। সেটা তাদের উপলব্ধিতে আসার কথা যদি বিবেকবোধ জাগ্রত হয়। এবং অবশ্যই যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা অনেকেই বলবেন যে হ্যাঁ, হয়তোবা তারা সেভাবে শিক্ষা দিতে পারেননি। আবার এটাও হয়তো আসবে যে সেভাবে ছাত্রছাত্রীরাও শিক্ষা গ্রহণ করতে পারেনি। যদি সেই শিক্ষক কোনো অন্যায় করে থাকেন, সেই শিক্ষকের যদি কোনো ভুল থাকে, কোনো অন্যায় থাকে, তিনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, কোনো অন্যায় কাজ করে থাকেন, তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসনে জানানো যাবে, আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, দপ্তরের কাছে নালিশ জানিয়েও ব্যবস্থা গ্রহণ করানো যাবে। কিন্তু এইভাবে একজন শিক্ষককে তার শিক্ষাঙ্গনে পবিত্র স্থানে
এইভাবে তার উপর আক্রমণ করা, প্রাণঘাতী হামলা সংগঠিত করা, সেই বিষয় নিয়ে আপনারা বোধহয় অনেকেই ভালো করে জানেন। সেদিক থেকে আমরা রাজধানীর ইন্দ্রনগর শিক্ষা নিকেতনের পড়ুয়াদের আজকের পোস্টার নিয়ে প্রতিবাদ কর্মসূচি, তাদের ভাবনা, আমরা অবশ্যই এই বিষয়ে হয়তো আরো অনেক ছাত্রছাত্রীর কাছে বার্তাবহ হবে বলে আমরা মনে করি। তারা বলছেন, আমাদের ক্ষমা করে দিন বিপুল চার, আপনার শরীরে হাত তোলা আমাদের অন্যায় হয়েছে, আমরা একলব্যর মতো শিষ্য হতে পারিনি। চলুন সেই কথাগুলো প্রত্যেক ছাত্রছাত্রীদের মন্ত্র হোক, সে কথাগুলো প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে দায়িত্বশীল শিক্ষকরা পৌঁছে দিন আরো বৃহৎ অংশের পড়ুয়ার কাছে। যে একটি ঘটনা ঘটেছে, যে কলঙ্কের অধ্যায় রচিত হয়েছে কৃষ্ণপুর থেকে, আর যেন কোনো শিক্ষাঙ্গনে সেই ঘটনা না ঘটে। আমরা যেন প্রত্যেকে শিক্ষক দিবস পালন করি, প্রত্যেকে শিক্ষক অভিভাবক দিবস পালন করি, প্রত্যেকে শিক্ষক ছাত্রের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্কের কথা বলি। নানা দিক থেকে বিদ্যালয়কে বারাণসীর তীর্থক্ষেত্র বলে আমরা ব্যাখ্যা করি। আমরা বলি যে স্কুল জীবনের এই বছরগুলো আমাদের জীবনে বেস্ট টাইম, আর আসবে না। এই বলে যখন আমরা কথাগুলো বলি, সেদিক থেকে বোধহয় আজকের বা সেদিনের ঘটনার প্রেক্ষিতে আপনাদের সকলের কাছে বোধহয় এই বিষয়টা আরো একবার গুরুত্ব বহন করবে। আপনারা যারা অভিভাবকরা আছেন, যারা বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের কাছে বোধহয় শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী প্রত্যেকের কাছে বোধহয় আরো একটা বাড়তি দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে। সকলে শিক্ষা ব্যবস্থাকে শুধু বাঁচিয়ে রাখা নয়, সুন্দর করে পরিচালনা করা দায়িত্ব শুধু নয়, মুখে নয়, বাস্তবে তা করে দেখানো দরকার। আজ শিক্ষা নিকেতন, ইন্দ্রনগরের শিক্ষা নিকেতন যে উদ্যোগ নিল, বা শিক্ষা নিকেতন কর্তৃপক্ষ কিংবা পড়ুয়াদের যে আবেদন বা যে কর্মসূচির খানিকটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, সেটা অবশ্যই বার্তাবহ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।